রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুপুর 1টা নাগাদ যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের যে ঘটনা ঘটেছে তার সর্বশেষ সংবাদ যদি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি একদম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একদম মূল ফটকের সামনে। এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা না করা হলেও কিন্তু আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি ভিতরে বিভিন্ন মাধ্যমে যে উদ্ধার অভিযান কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্স বের হতে এবং হতাহতদের এখান থেকে নিয়ে যেতে এই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। এবং উদ্ধার কাজে যারা অংশ নিয়েছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তাদের যে সরঞ্জামবাহী যে গাড়িগুলো সেগুলো কিন্তু পর্যায়ক্রমে বের করা হচ্ছে স্কুলটির ভেতর থেকে। এখনও বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে রয়েছে এবং একটু জানিয়ে রাখি উৎসুক জনতার যে ভিড় সেটি কিন্তু সকাল থেকেই ছিল, দুপুর থেকেই ছিল, এখানে হাজার হাজার উৎসুক জনতা ছিল, এখনও কিন্তু উৎসুক জনতা রয়েছে এবং এই উৎসুক জনতাকে সরাতে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ পর্যন্ত করতে বাধ্য হয়েছেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটকের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মীদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু বাইরে কিন্তু অপেক্ষা করছেন কোন মুহূর্তে তাদেরকে ভিতরে প্রবেশ করার করতে দেওয়া হবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং এখনও কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। এবং আপনাদেরকে যদি একটু তথ্য দিই যে ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্য মোতাবেক তারা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এই বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু নিহত সংখ্যা বেড়ে কিন্তু 19 জনে দাঁড়িয়েছে এবং একই সঙ্গে আরেকটু তথ্য যদি দিই আপনাদেরকে, শতাধিকের উপরে কিন্তু আহত হয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। এবং আহত এবং যারা নিহত হয়েছেন এদেরকে ঢাকা মেডিকেল কলেজ, জাতীয় বার্ন ইনস্টিটিউট, উত্তরা আধুনিক হসপিটাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু জানাই যারা স্বজনরা রয়েছে তারা কিন্তু এখনও আসছেন তাদের সন্তানকে খোঁজার জন্য। আমরা দেখেছি বিধ্বস্তর ঘটনার ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু যারা এখানে শিক্ষার্থী যারা স্বজনরা ছিলেন তারা কিন্তু আসতে শুরু করেন এবং এখনও কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু দেখেছি এখানে অনেক স্বজন কিন্তু হাজারি নিয়ে কিন্তু এখানে এসেছেন, তার প্রিয় সন্তানকে খোঁজার চেষ্টা করছেন। মর্মান্তিক এই ঘটনায় তারা তাদের সন্তানকে খোঁজার চেষ্টা করছেন এবং সন্তানের অনেকে চেষ্টা করছেন হাসপাতালে গিয়ে সন্তানকে খুঁজতে, সেখানে না পেয়ে আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন, এখানে না করে আবার অনেকে যাচ্ছেন অন্য কোনো হাসপাতালে খুঁজতে। এমন দৃশ্য কিন্তু আমরা দেখেছি, এই দৃশ্য কিন্তু আমরা দুপুর থেকে দেখেছি এবং এখন কিন্তু ঘড়ির কাঁটায় রাত 8টা পেরিয়েছে, এখনও কিন্তু আমরা এমন চিত্র দেখছি যে স্বজনরা যে আহাজারি এখানে এসে যে সন্তানকে খোঁজা সেটি কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ আগেও বেশ কয়েকজন স্বজন কিন্তু স্কুল অ্যান্ড কলেজটির সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং আপনাদেরকে যদি আরেকটু তথ্য দিয়েই আমি যে দুপুর 1টা নাগাদ কিন্তু এখানে এই প্রশিক্ষণ বিমানটির বিধ্বস্তের ঘটনা ঘটে এবং এরপরেই কিন্তু ফায়ার সার্ভিসের প্রথমে 3টি ইউনিট কিন্তু পরবর্তীতে আরও 9টি ইউনিট এসে কিন্তু উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যুক্ত হয়েছিলেন এবং তারা কিন্তু এই উদ্ধার অভিযানে সর্বোচ্চ চেষ্টা করেছেন হতাহতদের উদ্ধার করার। আমরা কিন্তু এমন দৃশ্য দেখেছি। তবে উৎসুক যে জনতা, এই উৎসুক জনতার কারণে কিন্তু উদ্ধার অভিযান কিছুটা বেগ পেতে হয়েছে, আমরা এমন চিত্র দেখেছি। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যারা এলাকাবাসী তারাও কিন্তু উদ্ধার অভিযানে কিন্তু সহযোগিতা করছেন আইনশৃঙ্খলা বাহিনীকে, আমরা এমন দৃশ্য কিন্তু দেখেছি। এবং একটু তথ্য দিয়ে রাখি যে স্থানটিতে কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছে তার পাশে একটি ভবনে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর 1 থেকে 150 শিক্ষার্থী কিন্তু ছুটির পর কোচিংয়ের ক্লাস করছিলেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি প্রতিষ্ঠানটির একাধিক শিক্ষার্থীর বরাতে। এবং সেই ক্লাস করা অবস্থায় কিন্তু তার পরে কিন্তু বিমানটি এখানে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুন কিন্তু অগ্নিকাণ্ডের আগুন কিন্তু ছড়িয়ে পড়ে আশপাশ। এবং সর্বশেষ ফায়ার সার্ভিসের তথ্য মতে কিন্তু 19 জনের মতো কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কিন্তু শতাধিকের উপরে। তো দর্শক, এই ছিল আমার কাছে কিন্তু উত্তরার যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এবং যেখানে আজকে যে প্রশিক্ষণ বিমানের বিধ্বস্তের ঘটনা ঘটেছে এখান থেকে আমার কাছে সর্বশেষ।